আমরা এখন এসেছি পাইন ভিউ নার্সারিতে। এই যে এখানে খুব সুন্দর সুন্দর ক্যাকটাস পাওয়া যায়, দারুণ। মানে ওটা ভিডিওতে আমরা দেখেছি, এখন নিজেদের চোখে দেখব। চলো পুরোটা তোমাদেরকেও দেখাবো। এখান থেকেই শুরু হয়ে গেছে অলরেডি, দেখাচ্ছি তোমাদের। কালিম্পংয়ের একটা ইম্পর্টেন্ট ভিজিটিং স্পট হলো এই পাইন ভিউ নার্সারি। এখানে প্রবেশ মূল্য পার হেড মাত্র 20 টাকা। সানডে ছাড়া সপ্তাহের বাকি দিনগুলো সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। একটু খোঁজ নিয়ে কিছু তথ্য পেলাম এই নার্সারি সম্পর্কে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। শুনলাম 2 একর জমির ওপর প্রায় 1500-এরও বেশি প্রকারের ক্যাকটাস এখানে রয়েছে। সমগ্র এশিয়ার মধ্যে সবথেকে বেশি প্রজাতির ক্যাকটাস এই নার্সারিতে রয়েছে। তাই বেশ কিছু ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে এই নার্সারি। পুরোটা ঘুরে দেখে বুঝলাম ভীষণ ভালো মেনটেন করা হয় এই নার্সারি। এই নার্সারিতে এসে আমার মন তো ভরে গেল। ভিডিও দেখে তোমাদের মন ভরলো কিনা আমাকে কমেন্ট করে জানিও। ইচ্ছে করছে হয় আমি এখানেই থেকে যাই, নয়তো সমস্ত প্ল্যান্ট আমি সাথে করে নিয়ে যাই। ভেবেও এসেছিলাম এখান থেকে প্রচুর ক্যাকটাস আর সাকুলেন্ট কিনে নিয়ে যাব। এখানে নিশ্চয়ই দাম কম হবে, কিন্তু দেখলাম এখানেও ওই কলকাতার মতোই দাম বা তার থেকেও বেশি। তাই শুধু দেখেই চক্ষু সার্থক করলাম। আর বকবক করব না, পুরোটা ঘুরিয়ে দেখাই তোমাদের। আমরা বেরিয়ে পড়লাম পাইন ভিউ নার্সারি থেকে। এখন আমাদের গন্তব্যস্থল শিটং, যেখানে পৌঁছতে সময় লাগবে প্রায় 3.5 ঘন্টা। ড্রাইভার দাদা বলল এর মিডিলে আর কোনো ভিজিট স্পট আমাদের নেই। শুনে একটু ভয় পেলাম। 3.5 ঘন্টা আমাদের গাড়ির মধ্যে বসে থাকতে হবে, আর গাড়িটা হু হু করে একটা পাহাড় থেকে নামবে আর একটা পাহাড়ে চড়বে। তাই চেষ্টা করলাম একটু ঘুমিয়ে পড়ার, ঘুমোলে যদি এই ভয়টা কাটে।
যেতে যেতে একটা জায়গায় দেখলাম প্রচুর জ্যাম। বাইরে তাকিয়ে দেখলাম চারিদিকের এই হাল। কারণটা বুঝলাম, কাল যে উত্তরবঙ্গের জীবনরেখা তিস্তাকে দেখিয়েছিলাম, বর্ষায় তারই কবলে পড়ে চারিদিকের এই হাল হয়েছে। রাস্তাটারও খুবই ভয়ানক অবস্থা, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে সেই তিস্তা, আমরা এখন তিস্তার পাড় বরাবর এগিয়ে চলেছি। ভেবেছিলাম 3.5 ঘন্টা পুরোটাই ঘুমিয়ে কাটাবো, যাতে কোনো কষ্ট না হয়, কিন্তু তার হলো না। চারিদিকের এই সৌন্দর্য মিস করতে পারলাম না, তাই কিছুটা ঘুমিয়ে আর বাকিটা প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের দিকে তাকিয়ে কাটালাম। পাশাপাশি কিছুটা ভিডিও বানিয়ে নিলাম তোমাদের জন্য। কমেন্ট করে জানিও কিন্তু লাগলো কেমন তোমাদের। আমরা এইমাত্র শিটংয়ে পৌঁছলাম, গাড়ি থেকে নেমেছি, এখন 5:20 মতো বাজে। তো এইবার হয়তো আমরা লাঞ্চ করব। এখানে এসে প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড হাওয়া, মানে প্রচণ্ড। তবে রুমগুলো এখানে দারুণ। এটা হোমস্টেটার নামটা কি ঠিক জানি না, ওটা কাল সকালেই বোঝা যাবে। বোধহয় রুমগুলো দারুণ। দুটোই রুম আছে আমাদের দুজনদের জন্য। রুমগুলো এত বড় বড়, ভেতরে 4 জনই একটা রুমে থাকা যাবে, সেইভাবেই বেড দেওয়া আছে। তো খুবই সুন্দর লাগে আর দারুণ লাগছে দেখতে, ভেতরটাও দেখতে। এটা আর একটা রুম। বাথরুমগুলো মনে খুব বড় বড় দেখি। কত বড় বাথরুম, খুব পরিষ্কার, চকচকে পরিষ্কার। ওখানেও ছিল। তুমি এই রুমের সঙ্গে তো একবারে ম্যাচড। ওদিকে রেড আর পর্দাও রেড, এদিকে ব্ল্যাঙ্কেটও রেড। এটা হচ্ছে আমাদের হোমস্টে। আমরা ফ্রেশ হয়ে গেছি, এসে এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি 6টার সময়। কিছু করার নেই। তো লাঞ্চে কি কি থাকছে তোমাদেরকে দেখাই। এসো, লাঞ্চে এসে গেছি। লাঞ্চে আছে সাদা ভাত, শাক ভাজা, আলু ভাজা, তো খেয়ে নিই একেবারে। হ্যাঁ, এখানে ডাল আছে, পাঁপড় আছে, তো খেয়ে নিই। এখন বাজে 6:30, খাওয়া দাওয়া কমপ্লিট। ওই যে আমাদের পেছনে হোমস্টে দেখা যাচ্ছে, ওটা আমাদের হোমস্টে। ওরই সামনে একটা মাঠ আছে, এটা একটা স্কুলের মাঠ। ওই যে স্কুল, আর কাল প্রোগ্রাম আছে কিছু একটা, এখানে মিউজিক্যাল নাইটস প্রোগ্রাম আছে। দেখতে সবাই এসে গেছে। ওই যে শ্রাবন্তী, রিমা, মহেশ সবাই এসেছে। আমি একা এসেছিলাম, এখন দেখি সবাই এসে জুটেছে এখানে। আমাকে দেখি সবাই ধীরে ধীরে। কেমন লাগছে বলো? এখানে কালকে তো দারুণ গানের অনুষ্ঠান আছে এখানে। কালকে রাত্রি হবে তো, উইথ মিউজিক্যাল নাইটস প্রোগ্রাম। গ্রাউন্ড থেকে ফিরে এখন আমরা বসেছি চা খেতে। চায়ের সাথে রয়েছে কালকের ওই পকোড়া। হোটেল আলাদা, জায়গাও আলাদা, কিন্তু পকোড়া সেম। জানি না কিসের পকোড়া, বোধহয় কোনো একটা শাকের হবে, বুঝতে পারছি না, তবে টেস্টটা দুর্দান্ত। চা শেষ করে আমরা এলাম বাইরে আগুন পোহাতে। রুমের ভেতর বোঝা যাচ্ছিল না, তবে বাইরেটা প্রচণ্ড ঠান্ডা। আগুন এখানে প্রায় শেষের দিকে। এবার আমরা খেতে যাব। এখন 9:41 মতো হয়ে গেছে, এখন খেতে এসছি। क्या है डिनर में? রুটি, চিকেনটা কি আজকে ভালোবেসে মনে হচ্ছে দেখে এরকম লাগছে। বক্তব্য পেশ করো। ভালো খেতে, বেশ ভালো। কালকের থেকে চিকেনটা আজকে বেশি ভালো। कैसा लगा तुमको? कैसा लगा रे बाबा? तुमको कैसा लगा? अच्छा लगा। बाबू भैया
দারুণ না? খাওয়া দাওয়া শেষ করি, তারপর একেবারে আগুন সে। আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণ।